নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প ছন্দনীর কলমে ববিতারা। দুজন মহিলা এগিয়ে এসে বলল, কি হয়েছে নতুন জামাই, এত সাত সকালে চিৎকার করছো কেন? কথাটা বলেই ঠোঁট টিপে হাসলো মহিলা। মাধবীলতা লজ্জায় গুটিয়ে গেল। অনিমেষের উপর রাগও লাগছে। একটু চিমটি খেয়ে মুখ বুজে থাকতে পারল না। এত চিৎকার করা কি আছে, আজব তো। শম্পা আর আলপনা এসে বলল, তোমরা উঠে গেছো, ভালোই হয়েছে। চটজলদি হাত মুখ ধুয়ে নাও, সূর্য প্রণাম করতে হবে, মায়ের মন্দিরেও যেতে হবে। ওরা দুজন উঠে ফ্রেশ হয়ে বিয়ের সব রীতিনীতি মেনে দুপুরের দিকে বাসি বিয়ের মণ্ডপে বসল। অবশেষে সব চড়াই উতরাই পেরিয়ে পরিবারকে মানিয়ে বাবা মায়ের আশীর্বাদ নিয়ে অনিমেষ মাধবীলতার বিয়ে ভালোভাবে সম্পূর্ণ হয়ে গেল। বিদায় বেলায় মাধবীলতা বাবা মা দাদা বৌদিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। অনিমেষ মাধবীলতার হাত শক্ত করে ধরে রাখল। পালকিতে করে শক্ত শ্বশুর বাড়ি যেতে অনেকটা সময় লেগে গেল। অনিতা একমাত্র ছেলের বউকে খুশি মনে বরণ করে ঘরে তুলল। আজ কাল রাত্রে দুজনকে আলাদা ঘরে শুতে হবে। অনিমেষের মন মানছে না, ইচ্ছে করছে মাধবীলতার কোলে মাথা রেখে সারা রাত গল্প করে কাটিয়ে দিতে। আগামীকাল রিসেপশনের অনুষ্ঠান করে অনিমেষের মফস্বলের বাড়িতে মাধবীলতার পছন্দের ঘরে স্বপ্নের বাসর করবে অনিমেষ। মাধবীলতাকে একে একে জানিয়ে দেবে নিজের মনের লুকোনো কথা। আর কোনো কিছু লুকোচাপা করবে না অনিমেষ। এই মেয়েটাকে পাগলের মতো ভালোবাসে অনিমেষ। একতরফা ভালোবেসে নীরবে নিভৃতে কি কি পাগলামি করেছে, সব সব বলবে মাধবীলতাকে। আচ্ছা, মাধবীলতা হঠাৎ কথাগুলো শুনে কি খুব অবাক হবে? চমকে উঠে তাকাবে অনিমেষের চোখের দিকে। খুব করে জানার চেষ্টা করবে যে অনিমেষ বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে না সত্যি কথা বলছে। বাসর ঘরে এত কথা বলতে বলতে যদি ভোর হয়ে যায়, কথাটা ভেবে নিজে লজ্জা পেল অনিমেষ। ঠাম্মা অনিমেষের পেটে গুঁতো দিয়ে বলল, কি এত ভাইবে মিটিমিটি হাসতেছি দাদু ভাই? অনিমেষ মাথা চুলকে হেসে ফেলল। ঠাম্মা বলে, অনেক রাত হয়েছে, ঘুমাইতে যা। অনিমেষ ঠাম্মার কাঁধ জড়িয়ে ধরল, ফিসফিস করে বলল, আমিও থাকি না বুড়ি তোমাদের সাথে। দুই বউ একসাথে সামলাইতে পারবে না দাদু ভাই, এর থেকে ভালো একাই ঘুমাও গা। বুড়ি, দিন দিন তুমি বড্ড ঠোঁট কাটা হয়ে যাচ্ছে। ছি, কথার কি ছিরি। আমার বউটা লজ্জা পাচ্ছে তো। প্রথম প্রথম সবাই লজ্জা পায়। ঠাম্মার কিছু বলার সুযোগ পেল না। অনিমেষ যেতে যেতে বলে, থাক থাক, তোমাকে আর কিছু বলতে হবে না, আমি যাচ্ছি। আমার একটা মাত্র বউ, দেখে ঠেকে রেখো। আমি কি আর দেখুন? মাধবীলতা মনে মনে বিড়বিড় করে বলে, বুড়ির এত বয়স হয়ে গেল তবু মনের রস কমে না। দিদি ভাই, বলো ঠাম্মা, বইসা রইছ কেন, খাটে উঠা শুইয়া পড়ো। আচ্ছা। মাধবীলতা বাধ্য মেয়ের মতো ঠাম্মার পাশে গিয়ে শুলো। ঠাম্মার ঘরের লাইট অফ করে দিয়ে বলল, খেয়াল রাখো, গভীর রাতে আইসা গাধাটা তোমারে ভাইবা আমারে যেন জড়াইয়া না ধরে। এই বুড়া বয়সে মাছ ধরার মতো আমার সিপকায় ধরলে ডরে মরাই যাওন লাগবো। আমি কিন্তু আর কয়টা দিনই বাঁচবার চাই। বুড়ির রসে ভরা টইটুম্বর কথা শুনে ঠিক করে হেসে ফেলল মাধবীলতা। গাধাটা রাতে সত্যি সত্যি আসবে নাকি? ইস, যদি আসে আর বুড়ি যদি ভুল করেও দেখে ফেলে, নিশ্চিত সবাইকে রসিয়ে রসিয়ে বলে বেড়াবে। তাহলে আর লজ্জার শেষ থাকবে না। বুড়ির মনে যে ভয় ধরিয়েছে, মাধবীলতার ঘুম আসছে না। অনেকক্ষণ এপাশ ওপাশ করে ঘুমের দেখা মিলল না। ঘরের লাইট জ্বালানো থাকলে ভালো হতো। অনিমেষের ঘরে ওদের সমুদ্রে পাড়ে তোলা ছবিটা দেখে রাতটা কাটিয়ে দেওয়া যেত। ফোনেও চার্জ নেই। চার্জার যে লেগেছে আছে, সেই লাগেজে এই ঘরে নেই। কি একটা মুশকিলে পড়া গেল। দরজায় ঠক ঠক শব্দ হচ্ছে। এত রাতে কে এলো? অনিমেষ। বুড়ির কথা শুনে মাধবীলতা ঘরের দরজা বন্ধ করে শুয়েছে। ঘরটা গুটগুটে অন্ধকারে ঠেকে আছে। অচেনা জায়গা, অন্ধকারে উঠে যেতে যেতে ভয় লাগছে। আবার দরজায় ঠক ঠক শব্দ শুনে বুড়ি যদি জেগে যায় সেই টেনশনও হচ্ছে। মাধবীলতা সাহস করে উঠে বসলো এবং গুটি গুটি পায়ে হেঁটে গিয়ে দরজার সামনে দাঁড়ালো। নিচু কণ্ঠে ফিসফিস করে বলল, কে? আমি, দরজা খোলো। বুড়ির কথাই সত্যি হলো। গাধাটা সত্যি সত্যি এসেছে। মাধবীলতার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। কণ্ঠে মেকি রাগ ঢেকে বলল, এত রাতে এখানে কি?
খুব জরুরি একটা জিনিস ঘরে রেখে গেছি, প্লিজ ঘরটা খোলো না। এত রাতে দরজা খোলা যাবে না, ঠাম্মার কড়া নিষেধ আছে, আজ রাতে মুখ দেখা দেখি বন্ধ। সবকিছু অন্ধকারে ঢাকা, আমার বউয়ের মুখ দেখবো না, প্রমিস। দরজা কি খুলতেই হবে? হুম, জিনিসটা খুব জরুরি, না হলে তোমাকে ডিস্টার্ব করতাম না। মাধবীলতা দরজা খুলে দিতেই অনিমেষ দু পা এগিয়ে এসে জাপটে ধরল মাধবীলতাকে। মাধবীলতা ভয়ে চিৎকার দিতে চেয়েছিল, অনিমেষ তার আগেই মাধবীলতার মুখ আলতো করে চেপে ধরল। মাধবীলতার ঠোঁটে দীর্ঘ চুমু খেয়ে মাধবীলতার মাথাটা নিজের বুকে চেপে ধরল। গাঢ় কণ্ঠে ফিসফিস করে বলল, তুমি আমার মাথায় চেপে বসেছিলে এতক্ষণ, কিছুতেই ঘুম আসছিল না। কাজটা কিন্তু ঠিক হলো না। ঠিক ভুল জানি না, শুধু তোমাকে একটু কাছে পেতে ইচ্ছা করছিল, খুব খুব ইচ্ছে করছিল। আমাকে ছাড়ো তো, দম বন্ধ হয়ে আসছে আমার। এখন যাও তো তুমি, আমি গেলে তুমি খুব খুশি হবে। আমি ঘুমাবো, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে মধুমালতী। খবরদার না, ঠাম্মার কড়া নিষেধ আছে কিন্তু। তাহলে আর একটু সময় থাকি। না তো, তুমি এখন যাও, ঠাম্মা দেখলে কিন্তু খারাপ ভাববে। আশ্চর্য, ঠাম্মা খারাপ ভাববে কেন? আমার বউকে আমি জড়িয়ে ধরেছি। ইস, তাই না? খুব স্বামীগিরি ফলানো হচ্ছে। তোদের লটকালটকি হইলে এবার শুইতে আয়, নাচবে। আর কতক্ষণ মশার মতো কানের কাছে ঘ্যান ঘ্যান করবি? ঠাম্মার কথা শুনে মাধবীলতা লজ্জায় গুটিয়ে গেল। সব দোষ অনিমেষের। মাধবীলতা কাঁধ জড়িয়ে ধরে কয়েক পা এগিয়ে এলো। নিচু কণ্ঠে বলে, বুড়ি খবরদার, এই ঘরে কি হয়েছে না হয়েছে কাউকে বলবা না কিন্তু। বললে কি হইব? তোমার পোলা পান হইবে। ধুর বেয়াদব। অনিমেষ মাধবীলতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আজ বুড়ির যন্ত্রণা ছেড়ে দিলাম, কাল আর কোনো ছাড়াছাড়ি নেই। মাধবীলতা অতিরিক্ত লজ্জায় অনিমেষের হাতে চিমটি কাটে। ভাগ্যিস ঘরটা অন্ধকার, না হলে কি যে হতো। অনিমেষ হাসতে হাসতে চলে গেল। পরের দিন সব নিয়ম নীতি মেনে ঘটা করে ভাত কাপড়ের অনুষ্ঠান হলো। তারপর অনেক বড় করে কমিউনিটি সেন্টারে অনিমেষ মাধবীলতার রিসেপশনের অনুষ্ঠান করা হলো। সন্ধ্যার দিকে অনিমেষের বাবা বাদে ওরা সবাই মফস্বলের উদ্দেশ্যে রওনা হলো। রাত 8টার দিকে ওরা অনিমেষের বাড়িতে গিয়ে পৌঁছালো। এই বাড়িটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। অনিতা আরো একবার মাধবীলতাকে বরণ করে ঘরে তুলল। আজ প্রথম দিনের মতোই আগে ডাইনিং টেবিলে বসে সবাই মিলে রাতের খাওয়া করল। তারপর অনিমেষ ও মাধবীলতা শোবার ঘরের দিকে রওনা হলো। ঘরের সামনে এসে মাধবীলতার দু চোখ হাত দিয়ে চেপে ধরে রাখলো অনিমেষ। তারপর দুজনে ঘরে গিয়ে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে দিল। মাধবীলতার চোখ থেকে হাত সরাতেই মাধবীলতা অবাক বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। সারা ঘর ওদের গায়ে হলুদ ও বিছানায় ছড়ি দিয়ে সাজানো হয়েছে। বেলি ফুলের ঘ্রাণে মমা করছে। খাটটাও অনেক ইউনিক করে কাঁচা ফুল দিয়ে সাজানো হয়েছে। মোমদানিতে বড় একটা মোমবাতি জ্বলছে। একটা জলে ভাসা পদ্ম ফুলের ওপরে মোমদানি রাখা, পদ্ম ফুলের চারপাশে গোলাপের পাপড়ি ছেটানো। মাধবীলতা এত আয়োজন দেখে অভিভূত হয়ে গেল। অনিমেষ একটা লাল রঙের জামদানি শাড়ি মাধবীলতার হাতে দিয়ে বলল, এই শাড়িটা একটু কষ্ট করে পরলে আমার খুব ভালো লাগতো। মাধবীলতা বিনা বাক্য ব্যয়ে শাড়িটা হাতে নিল। লাগেজ থেকে দরকারি জিনিসপত্র নিয়ে বাথরুমে ঢুকলো। গা থেকে একে একে ভারী গহনা লেহেঙ্গা খুলে অনেকক্ষণ শাওয়ার নিল। মুখে ভারী মেকআপ তুলে মাথায় শ্যাম্পু করলো। তারপর ভেজা চুলগুলো ভালো করে মুছে শাড়িটা সময় নিয়ে পরল। বাথরুমে আয়নার সামনে দাঁড়িয়ে চোখ সুন্দর করে কাজলের রেখা টানল। ঠোঁটে খুব যত্ন করে পছন্দের লিপস্টিক পরল। গলায় একটা চেইন, হাতের শাখার সামনে একজোড়া পলার, কানের দুল পরে নিল। সিঁদুরের কৌটো বাথরুমে আনা হয়নি, ঘরে গিয়ে পরবে বলে। ভুল করে চিরুনি ফিরে এসেছে, তাহলে মাথাটাও আঁচড়ে নেওয়া যেত। মাধবীলতা ঘরে আসতেই অনিমেষের মাথা ঘুরে উঠল। এইভাবে ঠিক কত শতবার মাধবীলতাকে কল্পনা করেছে। অবশেষে আজ ওর কল্পনা সত্যি হলো। অতিরিক্ত খুশিতে অনিমেষের চোখের কোণ ঝাপসা হয়ে উঠল। মাধবীলতাকে জড়িয়ে ধরে কাঁদতে পারলে বোধহয় মনটা হালকা হতো, ভালো লাগতো, কিন্তু সম্ভব না। অনিমেষ অন্যদিকে তাকিয়ে খুব সাবধানে চোখের জল মুছে ফেলল। আবারও পূর্ণ দৃষ্টি মেলে তাকালো মাধবীলতার পেন্সিল আঁকা সুন্দর মুখের দিকে। কিছু একটা মিসিং লাগছে। মাধবীলতা লজ্জায় অনিমেষের চোখের দিকে তাকাতে পারছে না। অনিমেষ মাধবীলতার খুব কাছে এসে দাঁড়ালো, এক হাত রাখলো মাধবীলতার গালে। মাধবীলতা আবেশে কেঁপে উঠল এবং অনিমেষ কারো কণ্ঠে বলল, তোমার সিঁথিতে আজ আমি সিঁদুর পরিয়ে দিই। মাধবীলতা হ্যাঁ সূচক মাথা ঝাঁকালো। ওর কেন যেন আজ খুব অস্থির লাগছে।
অনিমেষ মাধবীলতাকে আয়নার সামনে নিয়ে গেল। মাধবীলতার ভেজা চুলে হাত দিয়ে সিঁথি বের করে দিল। তারপর হাত ভর্তি সিঁদুর নিয়ে মাধবীলতার সিঁথিতে লেপ্টে দিল।